ক্লাস 12 মডেল কোশ্চেন পেপার 7 এর পার্ট 2 আজকে করব 21 থেকে। তো 21-এ যেটা আছে একটা অপেক্ষক এই নিম্নলিখিতভাবে সংজ্ঞাত করা আছে fx = x² - 2x + 3 যখন xটা 0 থেকে 1 এর মধ্যে, আর fx সমান হচ্ছে 2x² - 5x + 5 যখন xটা থাকছে, xটা হচ্ছে 1 এর বড় এবং 2 এর সমান বা ছোট। তো এখানে দেখাতে হবে যে এই অপেক্ষকটা এর সন্ততা এবং অন্তর্কলন যোগ্যতা পরীক্ষা করতে হবে। তো প্রথমে আমরা এখানে সন্ততাটা পরীক্ষা করব। তো এখানে লিমিট x টেন্ডস টু, এখানে 1 বিন্দুতে বলা আছে x সমান 1 বিন্দুতে। তো x টেন্ডস টু 1 প্লাস অর্থাৎ ডান পক্ষের সীমা সমান হচ্ছে, এখানে 1 এর থেকে বেশি আছে এটাতে, তাহলে এখানে আমরা fx এর জায়গায় এই দ্বিতীয় যেটা আছে এটাকে বসাবো 2x² - 5x + 5। তো এখানে x এর জায়গায় 1 বসালে এখানে 2 পাবো, এখানে -5, এখানে 5। তো এটা ক্যালকুলেশন করলে এটা -5 + 5 এটা কেটে যাবে, ফলে এটা 2 থাকছে। আর লিমিট x টেন্ডস টু 1 - fx = লিমিট x² - 2x, এটা x টেন্ডস টু -1 মাইনাস হচ্ছে এই প্রথমটার জন্য। তো এখানে fx এর জায়গায় হবে x² - 2x + 3। তো এখানে x সমান 1 বসালে পাবো এখানে 1, এখানে -2, এখানে +3। তো এটা সরল করে পাচ্ছি 2। আর f1 বের করলে f1 অর্থাৎ যেখানে x সমান 1 আছে অর্থাৎ এই x² - 2x + 3, এখানে f1টা এখানে বসাতে হবে। f1টা এখানে f1টা এখানে একটু ভুল বের করা আছে, এটা f1টা এই প্রথমটায় বসাতে হবে 1² - 2 × 1 + 3, অর্থাৎ এখানে পাচ্ছি এটা 3, এখানে পাবো 2। তাহলে এই তিনটে মানই এখানে যেহেতু সমান আসছে, সেজন্য এটা x সমান 1 বিন্দুতে অপেক্ষকটা সন্তত হবে। এরপর এর অন্তর্কলন যোগ্যতা আমরা পরীক্ষা করব, এর অন্তর্কলন যোগ্যতা। এরপর পরীক্ষা করব এর অন্তর্কলন যোগ্যতা। তো অন্তর্কলন যোগ্যতা পরীক্ষা করার জন্য আমরা f'(x) এখানে পাওয়া যাবে যখন xটা 0 থেকে 1 এর মধ্যে, তখন fx ছিল x² - 2x + 3। তো x² - 2x + 3 ওইটার ডেরিভেটিভ করলে পাবো 2x - 1। আর xটা যখন 1 এবং 2 এর মধ্যে, তখন অপেক্ষক ছিল এখানে 2x² - 5x + 5। তো তার ডেরিভেটিভ করলে এটা পাবো 4x - 5। তাহলে এবার রাইট হ্যান্ড f'1 অর্থাৎ যখন 1 এর থেকে বেশি আছে তখন ডেরিভেটিভ পাবো, এটাই বসিয়ে x সমান 1 বসিয়ে তখন পাচ্ছি এটা -1। আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ করতে হলে এখানে x এর জায়গায় 1 হবে, ফলে এটা পাচ্ছি 0। তাহলে এখানে রাইট হ্যান্ড এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ এই দুটো কিন্তু এখানে একই পাওয়া যাচ্ছে না, একটাই পাচ্ছি -1 এবং আর একটাই পাচ্ছি এখানে 0। তাহলে রাইট হ্যান্ড f'1 নট ইকুয়ালস টু লেফট হ্যান্ড f'1। সুতরাং x সমান 1 বিন্দুতে অপেক্ষকটা অন্তর্কলনযোগ্য নয়। x সমান 1 বিন্দুতে অপেক্ষকটা অন্তর্কলনযোগ্য হচ্ছে না। তাহলে সন্তত হচ্ছে কিন্তু অন্তর্কলনযোগ্য হচ্ছে না। তাহলে এটা অ্যান্সার হবে অপশন বি। এরপর নাম্বার 22 যেটা আছে, নাম্বার 22 যেটা ছিল এখানে নাম্বার 22 আছে log e বেস x এর সাপেক্ষে x² এর অন্তর্কলন। log e বেস x এর সাপেক্ষে x² এর অন্তর্কলন। তো এখানে ডেরিভেটিভ করতে হবে log e বেস x এর সাপেক্ষে। তো যার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে
তার ডেরিভেটিভটা নিচে করতে হবে, আর যার ডেরিভেটিভ তার ডেরিভেটিভ হবে উপরে। তাহলে এখানে আমাকে বের করতে হবে ডি ডিএক্স এক্স স্কোয়ার লগ ই বেস এক্সের সাপেক্ষে। তো যার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে তার ডেরিভেটিভটা নিচে করতে হবে, এবং যার ডেরিভেটিভ করতে হবে তার ডেরিভেটিভটা উপরে করতে হবে। তাহলে এটা খুব সংক্ষেপে হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর লগ ই বেস এক্সের ডেরিভেটিভ 1/x, ফলে এখানে পাচ্ছি 2x ইন্টু এক্স অর্থাৎ 2x এর স্কোয়ার, 2x এর স্কোয়ার, অর্থাৎ এখানে সি অপশনটা কারেক্ট হবে। এরপর নাম্বার 23 যেটা আছে, নাম্বার 23 যেটা আছে এটা একটা কলাম ম্যাচিং আছে। 23তে এটা একটা কলাম ম্যাচিং দেওয়া আছে। তার প্রথমে দেওয়া আছে এফ এক্স সমান লগ ই সাইন এক্স, তাহলে এফ ড্যাশ এক্স, এখানে কতগুলো ডেরিভেটিভ করতে দেওয়া আছে এবং তাদের ডেরিভেটিভগুলো ডান দিকে খ স্তম্ভের সঙ্গে কোনটা মিলবে সেটাকে নির্ণয় করতে হবে। তো প্রথমেই যেটা ছিল এফ এক্স সমান লগ ই বেস সাইন এক্স, এফ এক্স সমান এখানে ছিল লগ ই বেস সাইন এক্স। তো লগ ই বেস সাইন এক্স এর ডেরিভেটিভ করব, তাহলে লগের ডেরিভেটিভ আমরা জানি যে ডি ডি এক্স 1 লগ এক্স হচ্ছে 1/x, তাহলে প্রথমে এটা 1/sin x হবে, তারপর সাইন এক্সের ডেরিভেটিভ আবার গুণ করতে হবে। তাহলে নিচে থাকছে সাইন এক্স আর উপরে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, ফলে এটাই ডেরিভেটিভ পাওয়া যাচ্ছে কট এক্স। আর এখানে কট এক্স দেওয়া ছিল অপশন সিতে, তাহলে 1 যাচ্ছে এখানে সি এর সঙ্গে, 1টা এখানে যাবে সি এর সঙ্গে। এরপর 2 দেওয়া ছিল এফ এক্স সমান লগ ই বেস কট এক্স বাই 2, তাহলে এখানে লগের ডেরিভেটিভ আগের মতোই 1/cot x বাই 2। এবার কট এক্সের ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স, সুতরাং এখানে পাবো মাইনাস কোসেক স্কোয়ার এক্স বাই 2, আবার এক্স বাই 2 এর ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে, সেটা হবে 1/2। তাহলে এটাই ছিল 1/cot ছিল, তো cot 1/cot সমান হচ্ছে আবার tan, তাহলে এখানে tan x বাই 2 আর মাইনাস 1/sin স্কোয়ার এক্স বাই 2, আর এখানে 1/2 ছিল। তো এখানে একটা সাইন এক্স বাই 2 ক্যান্সেল হবে, ফলে নিচে একটা সাইন এক্স বাই 2 থাকবে আর এই কস এক্স বাই 2। তো এটা অংশকোণের সূত্রতে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, এটা হচ্ছে অংশকোণের সূত্রতে এটা হচ্ছে সাইন এক্স, সুতরাং এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক এক্স, আর মাইনাস কোসেক এক্স এখানে ছিল এর সঙ্গে, তাহলে 2 যাচ্ছে এর সঙ্গে। এরপর 3 যেটা ছিল এফ এক্স সমান লগ ই বেস ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2, তো এখানে লগের ডেরিভেটিভ আবার 1 প্রথমে এক্স হবে 1/x, অর্থাৎ 1/tan পাই বাই 4 প্লাস এক্স বাই 2। এবার ট্যান এক্সের ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার এক্স, সুতরাং এখানে সেক স্কোয়ার পাই বাই 4 প্লাস এক্স বাই 2। এবার এটা যেহেতু এক্স নেই, তাহলে পাই বাই 4 প্লাস এক্স বাই 2 এর ডেরিভেটিভ অর্থাৎ 1/2 এখানে গুণ হবে। এরপর এটা এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। তো 1/tan মানে হচ্ছে কট, তাহলে এটা হবে কস বাই সাইন, আর এখানে একটা 2 ছিল, 2টাকে প্রথমে লেখা আছে, আর সেক স্কোয়ারটাকে সেক স্কোয়ার হচ্ছে 1/cos, সুতরাং এটা 1/cos স্কোয়ার হয়ে যাবে। তো এখানে একটা কস ক্যান্সেল হবে, এখানে কাটবে, তাহলে নিচেই থাকবে 2 সাইন পাই বাই 4 প্লাস এক্স বাই 2, আর এখানে একটা কস থাকবে কস পাই বাই 4 প্লাস এক্স বাই 2। তো এখানে আমাদের 2 সাইন থিটা কস থিটার ফর্মুলা ব্যবহার করতে হবে, সমান হচ্ছে সাইন 2 থিটা। তো এখানে এই সূত্র ব্যবহার করে এটা সাইন 2 পাই বাই 4 প্লাস এক্স বাই 2 হলো। এবার 2টা ভিতরে গুণ করলে পাই বাই 2 প্লাস এক্স হবে। এবার সাইন 90 প্লাস এক্স হচ্ছে কস, এটা হচ্ছে দ্বিতীয় পাদে পজিটিভ হবে, তাহলে 1/cos অর্থাৎ সেক, তাহলে 3 যাচ্ছে এখানে, এটা ছিল ডি এর সঙ্গে। এরপর নাম্বার 4 যেটা আছে ট্যান ইনভার্স সেক এক্স প্লাস ট্যান এক্সের ডেরিভেটিভ,
তো ট্যান ইনভার্স এক্স এর আমরা ডেরিভেটিভ জানি যে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয় ডিডিএক্স, ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এটা প্রথমে 1/1 প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ সেক এক্স প্লাস ট্যান এক্সের হোল স্কোয়ার হবে। এরপর সেক এক্স প্লাস ট্যান এক্সের ডেরিভেটিভ সঙ্গে গুণ আসবে। তো সেক এক্সের ডেরিভেটিভ এটা হচ্ছে সেক এক্স ট্যান এক্স, আর ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স। এখানে 1 ছিল আর এই হোল স্কোয়ার আছে, এটাকে সূত্রই ভাঙলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙা আছে, ফলে সেক স্কোয়ার এক্স 2 সেক এক্স ট্যান এক্স প্লাস ট্যান স্কোয়ার। এবার এখানে এই 1 এবং এই ট্যান স্কোয়ার এটাকে ধরলে 1 প্লাস ট্যান স্কোয়ার হচ্ছে সেক স্কোয়ার, তাহলে এখানে একটা আরও সেক স্কোয়ার এক্স পাওয়া যাবে, আর একটা এখানে ছিল, ফলে দুটো সেক স্কোয়ার এক্স হয়ে যাবে। আর এই যে 2 সেক এক্স ট্যান এক্স ছিল, এবার উপরে সেক এক্স একটা কমন হবে আর নিচে 2 ইন্টু সেক এক্স কমন আসবে, ফলে এখানে এগুলো কাটাকুটি হয়ে যাবে, এগুলো সব কাটাকুটি হয়ে গিয়ে শুধু থাকবে 1/2। আর এই 1/2 আছে বি এর সঙ্গে, অপশন বি এর সঙ্গে। তাহলে আমরা প্রথমে পেয়েছিলাম যে 1টা সি এর সঙ্গে, তারপর 2 গিয়েছিল এখানে বি এর সঙ্গে, 2টা এ এর সঙ্গে সরি, আর 3 হচ্ছে ডি এর সঙ্গে, 4 এখানে লাস্টে পেলাম 4টা বি এর সঙ্গে। আর এই রকম অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে এই অপশন 1C 2A 1C 2A আর 3 যাচ্ছে ডি এর সঙ্গে, 3D এর সঙ্গে, তাহলে এখানে এই বি অপশনটা এখানে কারেক্ট হচ্ছে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন বি। এরপর 24 যেটা আছে y ইকুয়ালস টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। তাহলে এখান থেকে d2y dz2 নির্ণয় করতে হবে। এখানে কোয়েশ্চেনে দেওয়া ছিল d2y dx2, কিন্তু এখানে d2y dx2 হবে না, তার কারণ এখানে তাহলে শুধু এইটা দেওয়া থাকলেই হতো, এখানে জেড সমেত দেওয়া আছে, সুতরাং এখানে d2y dz2 নির্ণয় করতে হবে। তো এখানে আমরা প্রথমে y/z করে নিয়েছি, y/z করলে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স বা ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। তো এইটা পাওয়ারটা যেহেতু মাইনাস আছে, এটা উপরে গিয়ে গুণ হবে এবং গুণ করলে আবার পাওয়ার দুটো এখানে যোগ হয়ে যাবে। এটা মাইনাস পাওয়ারটা উপরে গিয়ে গুণ হবে এবং গুণের ফলে এটা পাওয়ারটা যোগ হয়ে যাবে। এরপর এবার সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, এটা আমরা সূত্র জানি π/2, তাহলে এখানে আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার π/2। তাহলে y/z সমান এখানে আমরা পেলাম যে y/z ইকুয়ালস টু ই টু দি পাওয়ার π/2, তাহলে y ইকুয়ালস টু হবে z ইন্টু ই টু দি পাওয়ার π/2। এরপর এখানে আমরা dy dz নির্ণয় করলে ই টু দি পাওয়ার π/2 এখানে কনস্ট্যান্ট আছে, শুধু z এর ডেরিভেটিভ হবে 1, তাহলে পেলাম ই টু দি পাওয়ার 2 π/2, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এবার d2y dz2 বের করলে এর ডেরিভেটিভ হয়ে যাবে 0, ফলে এখানে অপশন এটা অ্যান্সার হবে। এরপর নাম্বার 25 যেটা আছে, নাম্বার 25 এখানে নাম্বার 25 যেটা দেওয়া আছে, এখানে আমরা দেওয়া আছে এটা x সমান a cos কিউব থিটা, y সমান b সাইন কিউব থিটা। তো এখানে dx d থিটা বের করলে এটা a হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে cos কিউব ডেরিভেটিভ প্রথমে এটা x কিউবের মতো হবে 3 cos স্কোয়ার, আর ইন্টু কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, আর dy dx হবে এখানে b সাইন কিউব থিটার ডেরিভেটিভ, b হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 3 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা। তো এখানে এবার dy dx বের করলে
তাহলে ডিওয়াই ডি থিটা বাই ডিএক্স ডি থিটা, তাহলে এখানে 3b সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা, আর এটাই ছিল মাইনাস, ছিল একটা মাইনাস 3a কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু এখানে মাইনাস বি বাই এ ট্যান থিটা, মাইনাস বি বাই এ ট্যান থিটা। এবার এখানে ডি টু ওয়াই ডিএক্স টু করলে এখানে বি বাই এটা মাইনাস বি বাই এটা কনস্ট্যান্ট, ট্যান থিটার ডেরিভেটিভ এখানে সেক স্কোয়ার থিটা, কিন্তু এটা যেহেতু এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে সেজন্য ডি থিটা ডিএক্স একটা এখানে গুণ আসবে। ফলে এই ডি থিটা ডিএক্স এর মান, এখানে ডি থিটা ডিএক্স এর মান হবে যে ডিএক্স ডি থিটা করা আছে এটা 1 হয়ে যাবে, অর্থাৎ নিচে ভাগ হয়ে যাবে এটা। তাহলে এখানে পাচ্ছি এখানে বি, এখানে এটা মাইনাস হবে না, এটা নিচে একটা মাইনাস আছে উপরেও মাইনাস, ফলে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস থাকবে। বি এখানে কস স্কোয়ারটা উপরে নিলে আর একটা সেক স্কোয়ার আসবে, ফলে সেক 4 আর 1/sin হচ্ছে কোসেক। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে, এখানে যেহেতু প্লাস আসছে অ্যান্সার হবে অপশন ডি। অ্যান্সার এখানে হবে অপশন ডি, এখানে ডি অপশনটা অ্যান্সার হবে। এরপর 26 যেটা আছে, যে কোনো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সেকেন্ডে √3 হারে এবং ক্ষেত্রফল সেকেন্ডে 12 বর্গ সেমি হারে বৃদ্ধি পায়। তাহলে ধরি কোনো এক সময়ে বাহুর দৈর্ঘ্য ছিল x সেমি, তাহলে ডিএক্স ডিটি করলে এখানে পাবো ডিএক্স ডিটিটা বলে দেওয়া আছে, এটা হচ্ছে প্রদত্ত ডিএক্স ডিটি সমান বলে দেওয়া আছে √3, আর ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ এক্সের স্কোয়ার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এখানে এবার আমরা ডিএ ডিটিটা বের করব, ডিএ ডিটি বের করলে ডিএ ডিটি এখানে √3/4, এটা ছিল এক্স স্কোয়ার, ফলে এটা 2x আর এক্স এর ডেরিভেটিভ ডিএক্স ডিটি। এবার ডিএক্স ডিটি দেওয়া ছিল এটা √3, তাহলে √3 এখানে বসে গেল, যেহেতু আমার এখানে বলা ছিল যে ডিএক্স ডিটি ইকুয়ালস টু √3, তাহলে এখানে √3 গুণ হয়ে 6 হবে ইন্টু 2/4 √3/2, সরি এটা 3/2, তাহলে এটা 3x/2, আর ডিএ ডিটি দেওয়া ছিল এখানে 12, ফলে এখানে পাচ্ছি 12, তাহলে 3x/2 ইকুয়ালস টু 12, আর এটা সমাধান করলে x1 পাবো 8। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য এটা পাচ্ছি 8, আর এখানে 8 আছে অপশন সিতে, তাহলে অপশন সি হবে এখানে অ্যান্সার। এরপর 27 যেটা আছে, 27 y² ইকুয়ালস টু 4ax এই অধিবৃত্তের 1,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হলে প্রথমে এই বক্রটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, তাহলে 2y স্কোয়ারের ডেরিভেটিভ 2y ইন্টু ডিওয়াই ডিএক্স, আর ডান দিকে এক্সের ডেরিভেটিভ হবে 1, ফলে 4 ইন্টু 1, তাহলে ডিওয়াই ডিএক্স এখানে পাচ্ছি 2/y, তাহলে ডিওয়াই ডিএক্স এখানে বলা আছে 1,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে ডিওয়াই ডিএক্স 1,2 বিন্দুতে এখানে বের করে নিতে হবে, তাহলে এখানে y এর জায়গায় 2 হবে, আর এই যেটা বেরোলো এটা হচ্ছে m, এটা হচ্ছে স্পর্শকের প্রবণতা। তো 1,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, এটা হচ্ছে বিন্দু প্রবণতা আকারে সরলরেখার সমীকরণ। তো এখানে x1 y1 হচ্ছে x1 y1 যেটা দেওয়া আছে এটা হচ্ছে 1,2, তো
এখানে তাহলে x1 এর জায়গায় 1 এবং y1 এর জায়গায় 2 এখানে বসাতে হবে। ফলে এখানে এটা পাচ্ছি y-2 আর এখানে x-1। এই সবগুলো এক সাইডে করে দিলে yটা ডান দিকে নিয়ে গেলে এবং -2 ডান দিকে নিয়ে গেলে এখানে পাবো x - y আর এটা ওদিকে গেলে +2 হবে, ফলে +1। এখানে অ্যান্সার হচ্ছে এ। তো এইটাকে আমরা শর্টকাটে করতে পারি, খুব সংক্ষেপে করতে পারি যে আমরা জানি যে y² = 4ax থাকলে তাহলে x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ হয় y1 = 2ax + x1। তো এখানে এটা নেই, তাহলে y1 = 2 হবে, a সমান এখানে 1 আছে, x + x1। তাহলে এখানে 2 ক্যান্সেল হবে, এখানে y1টা হচ্ছে 2 আর x1টা হচ্ছে 1, এর ফলে 2 ক্যান্সেল হবে, ফলে পাওয়া যাচ্ছে y = x + 1। এবার yটা রাইট সাইডে নিয়ে গেলে x - y + 1 = 0, এ হচ্ছে সেম। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ। 28 যেটা দেওয়া আছে, এই উপবৃত্তের x² / a² + y² / b² = 1 এই উপবৃত্তের a cos θ b sin θ বিন্দুতে অভিলম্বের প্রবণতা। যেটাকে আমরা প্রথমে ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে। তাহলে x² এর ডেরিভেটিভ 2x, ফলে এখানে এটা প্রথমে লসাগু করে সরল করা আছে, এটা সরল করে a² b² লসাগুটা ডান দিকে গুণ করা আছে। এরপর এটাকে ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে। x² এর ডেরিভেটিভ হলো 2x আর এখানে y² এর ডেরিভেটিভ 2y, সঙ্গে dy dx গুণ হবে, ফলে dy dx এখানে পাবো। এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, bx² ডান দিকে গিয়ে মাইনাস হবে আর a²y ডান দিকে ভাগ হয়ে যাবে, ফলে এখানে dy dx পাচ্ছি a cos θ b sin θ বিন্দুতে বের করতে হবে। তাহলে -b² a², x এর জায়গায় a cos θ, y এর জায়গায় b sin θ বসে যাবে। তো এখানে মাইনাস আর এখানে একটা করে b আর একটা করে a ক্যান্সেল হয়ে যাবে, ফলে -b/a cos θ / sin θ। এবার এই বিন্দুতে অভিলম্বের প্রবণতা হবে, অভিলম্বের প্রবণতা হচ্ছে এইটার উল্টো হবে -x dx/dy, -dx dy, এটা হচ্ছে অভিলম্বের প্রবণতা। স্পর্শক আর অভিলম্ব পরস্পর লম্ব হয়, ফলে m1 m2 সমান হয় -1। তো m2 বের করলে সেটা হবে অভিলম্বের প্রবণতা -1/m, এটা হচ্ছে m1। এবার m2 এখান থেকে বেরোবে, তাহলে এখানে মাইনাস আর dx dy করলে এটা আবার উল্টে যাবে, উল্টে গিয়ে এটা পাওয়া যাচ্ছে মাইনাস মাইনাস ক্যান্সেল হবে a/b tan θ, অর্থাৎ এখানে অপশন ডি এটা অ্যান্সার হবে। এরপর নাম্বার 29 যেটা আছে, নাম্বার 29 এখানে একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফটা দেওয়া আছে এখানে, গ্রাফটা একবার দেখাই। গ্রাফটা এইভাবে দেওয়া আছে। তো এই গ্রাফটা ক্রমশ এখানে নেমে যাচ্ছে, ক্রমশ নেমে যাচ্ছে এটা। তাহলে এটা হবে ক্রমহ্রাসমান, এটা কখনোই এটা x অক্ষের সমান্তরালে আসছে না, ফলে এটা ক্রমশ নেমে যাচ্ছে, ফলে এটা হবে যথার্থ ক্রমবর্ধমান। এটা যথার্থ ক্রমহ্রাসমান, ক্রমশ নেমে যাচ্ছে, এটা যথার্থ ক্রমহ্রাসমান। এটা অ্যান্সার হবে, তাহলে এটা দেওয়া আছে অপশন ডি,
অ্যান্সার হবে এখানে অপশন ডি। এরপর 30 যেটা দেওয়া আছে, এখানে এফএক্স সমান দেওয়া আছে 0 মাইনাস 9x প্লাস 6x স্কোয়ার মাইনাস এক্স কিউব। তো এটা কোন বিস্তারে ক্ষয়িষ্ণু হবে সেটা বের করতে হবে। তো এখানে প্রথমে এফ ড্যাশ এক্স বার করা আছে, অর্থাৎ ডেরিভেটিভ এটা 0, এখানে 9, এখানে 12x আর এখানে মাইনাস 3x এর স্কোয়ার। তো এখানে মাইনাস 3 কমন করে দিলে এটা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 হবে, সরি এটা মাইনাস এখানে 3 হবে। এবার এই অপেক্ষকটা ক্ষয়িষ্ণু হবে যদি এফ ড্যাশ এক্সটা লেস দেন 0 হয়। তো এফ ড্যাশ এক্স 0 অর্থাৎ এখানে তাহলে মাইনাস 3, এটা 3 হবে, মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 লেস দেন 0। এবার মাইনাস 3 ডান দিকে ভাগ করে দিলে অসমীকরণটা উল্টে যাবে। মাইনাস দিয়ে ভাগ বা গুণ করলে অসমীকরণ উল্টে যায়। তাহলে এখানে আমরা পাচ্ছি এটা 0 করলে 3 পাবো আর এটা 0 করলে 1 পাবো। তো এখানে যেহেতু এটা গ্রেটার দেন 0 আছে, তাহলে এখানে 1 এবং 3-র বাইরে এক্সের মান পাওয়া যাবে, 1 এবং 3-র বাইরে এক্সের মান পাওয়া যাবে। তাহলে বাম সাইডে পাচ্ছি মাইনাস ইনফিনিটি 1 এর আগে পর্যন্ত, আর ডান দিকে এটা পাচ্ছি 3 থেকে ইনফিনিটি। সুতরাং এখানে অ্যান্সার হবে অপশন সি। এখানে অপশন সিটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই বিস্তারে এটা ক্ষয়িষ্ণু, অর্থাৎ সি অপশনটা এখানে কারেক্ট আছে। 31 যেটা দেওয়া আছে এফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1, যেখানে এক্স গ্রেটার দেন 0, এটা একটা অবরোহী অপেক্ষক। অবরোহী অর্থাৎ ক্রমশ গ্রাফটা নামবে, এটা ক্রমশ গ্রাফটা এখানে মান কমতে থাকবে, এরকম টাইপের গ্রাফটা আসবে ওয়াই সমান এফ এক্সের। অর্থাৎ এক্সের মান কম হলে সেখানে এর মানটা বেশি হবে। এটা ধরি যেখানে যে বিস্তার দেওয়া আছে 1 হলে এখানে 1 আর এখানে 2। তাহলে এই x সমান 1-এতেই কিন্তু এর চরম মানটা থাকবে, x সমান 1-এ এর চরম মান থাকবে, কারণ এখানেই মানটা সব থেকে বেশি। সুতরাং এখানে আমরা এক্সের জায়গায় 1 বসাবো, তাহলে এখানে চরম মান আসবে 1 প্লাস 2 3 আর নিচে হবে 2। এই এক্স সমান 1 বিন্দুতে এর চরম মান পাওয়া যাবে। এরপর 32 যেটা দেওয়া আছে, 32 নাম্বার 32, এখানে দেওয়া আছে এক্সের ড্যাশ মানের জন্য এফ এক্স সমান এখানে দেওয়া আছে এক্স 12 মাইনাস 2x এর স্কোয়ার, এর চরম মান হবে। এক্সের কোন মানের জন্য এর মান অবম হবে। তো এখানে আমরা প্রথমে এই হোল স্কোয়ারটা করে নেব। এটা 144 মাইনাস পাওয়া যাবে 48x প্লাস 4x এর স্কোয়ার, 4x এর স্কোয়ার ইকুয়ালস টু, এবার এটা এক্সটাকে গুণ করব, ফলে 4x কিউব 48x স্কোয়ার প্লাস 144x। এবার এফ ড্যাশ এক্স বের করলে এফ ড্যাশ এক্স সমান এখানে হবে 12x স্কোয়ার মাইনাস এখানে পাবো 96x প্লাস 144, আর এফ ডাবল ড্যাশ এক্স করলে এফ ডাবল ড্যাশ এক্স এটা হবে 24x মাইনাস 96। তো চরম বা অবমানের জন্য
এফ ড্যাশ এক্সটাকে আমরা জিরো করব। তো এফ ড্যাশ এক্স জিরো, এটা থেকে পাওয়া যাবে 12x² 96x প্লাস 144 ইকুয়ালস টু 0। এখানে 12 কমন নিয়ে এটা ডান দিকে ভাগ করে দিলে x² মাইনাস 8x প্লাস এখানে পাবো 12 ইকুয়ালস টু 0। এটা উৎপাদক হয়ে যাবে x মাইনাস 6 এবং x মাইনাস 2তে, এটা উৎপাদক হয়ে যাবে। ফলে এখানে আমরা পাচ্ছি এটা সমান 0। তাহলে x সমান পাবো 6 আর 2। এবার x সমান যদি 6 হয়, x সমান এখানে 6 হলে x সমান যদি 6 হয়, x সমান 6 হলে f ডাবল ড্যাশ x equals to 24 into 6 minus 96, 144 minus 96। তো এটা গ্রেটার দেন 0। তাহলে x সমান 6 হলে fx এর চরম অবম মান থাকবে, অবম মান থাকবে। 33 যেটা আছে, 33 এটা প্রবাবিলিটির সমস্যা আছে। এখানে দেওয়া আছে যে প্রবাবিলিটি a ইকুয়ালস টু 3/7, প্রবাবিলিটি b ইকুয়ালস টু 4/7 আর প্রবাবিলিটি a ইন্টারসেকশন b ইকুয়ালস টু 2/9। তাহলে প্রবাবিলিটি a বাই b অর্থাৎ শর্তযুক্ত সম্ভাবনা, সেটা সমান কত হবে? তাহলে এটা সমান হচ্ছে প্রবাবিলিটি a ইন্টারসেকশন b বাই প্রবাবিলিটি b। তো a ইন্টারসেকশন b এখানে দেওয়া আছে 2/9 আর তাকে ভাগ করতে হবে প্রবাবিলিটি b অর্থাৎ 4/7। এটা ইকুয়ালস টু 2/9 ইন্টু 7/4। এখানে কাটাকুটি হবে, তাহলে 7/18। আর এখানে 7/18 অ্যান্সার আছে অপশন ডি। এখানে অপশন ডি হবে অ্যান্সার। এরপর 34 যেটা দেওয়া আছে, 34 যেটা দেওয়া আছে প্রবাবিলিটি a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b। তো এটা সমান এর ডাইরেক্ট ফর্মুলা আছে, এটা হচ্ছে প্রবাবিলিটি b মাইনাস প্রবাবিলিটি a ইন্টারসেকশন b। এই ডাইরেক্ট ফর্মুলা এখানে ব্যবহার করব। তাহলে এটা হচ্ছে 4/7 আর এটা হলো 2/9। তাহলে এটা হচ্ছে 63। তাহলে এটা পাবো এখানে পাচ্ছি 28/63। প্রবাবিলিটি b এখানে আছে 4/7 আর ইন্টারসেকশনটা আছে 2/9, সরি এখানে 14 হবে। তাহলে এটা পাবো 22/63।
35 যেটা আছে, তিনজন ছাত্রের পক্ষে একটি অঙ্ক সমাধান করতে পারার সম্ভাবনা 3/7, 3/8 এবং 1/3। যদি প্রত্যেককে স্বাধীনভাবে সমাধান করার চেষ্টা করে তবে অঙ্কটি কেবল একজন ছাত্রের পক্ষে সমাধান করার সম্ভাবনা। তো x সমান আমরা এখানে ধরি তিনজন হলো, এরা তিনজন হলো ABC। আর x সমান যে কোনো একজনের পক্ষে সমাধান করার ঘটনা। তো এই ঘটনাটা সমান হবে, এখানে কেবল একজন ছাত্রের পক্ষে, সুতরাং এ যদি পারে তাহলে বি এবং সি এরা পারবে না, এটা হতে পারে। অথবা এ পারলো নার অর্থ হচ্ছে কমপ্লিমেন্ট, বি পারলো এবং সি পারলো না। অথবা এরকম হবে, এ এবং বি পারলো না কিন্তু সি পারলো। এই হচ্ছে কেবলমাত্র একজনের পক্ষে সমস্যাটা সমাধান করার সম্ভাবনা। তাহলে এবার প্রবাবিলিটি x বার করব। তো এই ঘটনাগুলো পরস্পর এরা হচ্ছে পৃথক, তাহলে px হবে এই সম্ভাবনাগুলোর সমষ্টি। A complement C complement plus probability of A complement B complement intersection C। তো এগুলো যেহেতু এরা স্বাধীনভাবে সমাধান করছে, সুতরাং এই ইন্টারসেকশনের সম্ভাবনাগুলো এখানে গুণ হবে। প্লাস probability A complement into probability B into probability C complement plus probability of A complement into B complement into probability C। এবার এখানে আমরা মানগুলো বসাবো। এর পক্ষে সমাধান করার সম্ভাবনা হচ্ছে 3/7, আর বি এর করতে না পারার সম্ভাবনা হচ্ছে 1 - 3/8। বি সমাধান করতে পারার সম্ভাবনা 3/8 আর না পারার হবে 1 - 3/8, এখানে হবে 1 - 1/3 প্লাস এখানে এ কমপ্লিমেন্ট অর্থাৎ এর পক্ষে সমাধান করতে না পারার ঘটনা, তাহলে 1 - 3/7 আর প্রবাবিলিটি বি এটা হবে 3/8 আর 1 - 1/3 প্লাস এখানে পাবো 1 - 3/8 আর বি কমপ্লিমেন্ট এটা হচ্ছে বি কমপ্লিমেন্ট আর 1 -
3/7 আর সি এর পক্ষে সমাধান করতে পারার সম্ভাবনা অর্থাৎ 1/3। তাহলে 3/7 ইন্টু এখানে পাবো 5/8 2/3 প্লাস এখানে পাবো 4/7 ইন্টু 3/8 ইন্টু 2/3 প্লাস এখানে পাবো 5/8 ইন্টু 4/7 ইন্টু 1/3 ইকুয়ালস টু এখানে 7 ইন্টু 8 56 ইন্টু 3 56 ইন্টু 3 হবে 18 168 এটা হবে 168 তো এখানে পাচ্ছি 30 প্লাস এখানে পাবো 24 আর এখানে পাবো 20। তাহলে এটা হচ্ছে 74/168। এটা 2 দিয়ে কাটবে, ফলে 37/84। তাহলে এখানে এই অপশন আছে, অপশন সিতে আছে। এটা হচ্ছে অপশন সি এর অ্যান্সার। 36 যেটা আছে, এখানে একটা সম্ভাবনার সমস্যা আছে। এক ব্যক্তি 10 বার কথা বললে 8 বার সত্য কথা বলে। একটি লুডোর ছক্কা ছোড়া হয় এবং সে বলে 5 পড়েছে। লুডোর ছক্কায় সত্যিই 5 পড়েছিল, তার সম্ভাবনা। তো A1 এটা হচ্ছে ছক্কা ছুড়লে 5 পড়ার ঘটনা, আর A2 হচ্ছে 5 না পড়ার ঘটনা। তো একটা ছক্কা ছুড়লে 5 পড়ার সম্ভাবনা হচ্ছে 1/6, আর না পড়ার সম্ভাবনা 1 - 1/6 ইকুয়ালস টু 5/6। x সমান ওই ব্যক্তি 5 পড়েছে বলার ঘটনা। তাহলে আমাকে এখানে নির্ণয় করতে হবে যে সত্যিই 5 পড়েছে। ওই ব্যক্তি বলছে যে 5 পড়েছে এবং সত্যিই 5 পড়েছে। এবার প্রবাবিলিটি, এটা বেজ উপপাদ্য প্রয়োগ করতে হবে। প্রবাবিলিটি x/A1, অর্থাৎ A1 5 পড়েছে এবং ওই ব্যক্তি বলছে যে 5 পড়েছে, অর্থাৎ তার সত্য বলার সম্ভাবনা। তো সে 10 বারের মধ্যে 8 বার সত্য বলে, অর্থাৎ তার সত্য বলার সম্ভাবনা 8/10 সমান 4/5। আর x/A2, অর্থাৎ 5 পড়েনি অথচ সে বলছে 5 পড়েছে। A2 হচ্ছে 5 না পড়ার ঘটনা, আর x হচ্ছে ওই ব্যক্তি বলছে 5 পড়েছে। সুতরাং 5 পড়েনি অথচ সে বলছে 5 পড়েছে, সুতরাং তার মিথ্যা বলার সম্ভাবনা সেটা হচ্ছে 1/5। 1 - 4/5 সমান 1/5। তাহলে বেজ উপপাদ্য দ্বারা পাবো এখানে A1/x, এটা বেজ উপপাদ্য। প্রবাবিলিটি A1, প্রবাবিলিটি x/A1, এখানে প্রবাবিলিটি A1 ইন্টু প্রবাবিলিটি x/A1, এখানে A1 আছে, প্রবাবিলিটি A2 x/A2। এবার এই মানগুলো যেগুলো জানা আছে এগুলো এখানে সব বসাতে হবে। এই মানগুলো বসিয়ে দিলে, তাহলে প্রবাবিলিটি A1 ছিল 1/6, আর x/A1 এখানে করা আছে 4/5। এখানে নিচে আর উপরে এটা সেম আছে, একই বসবে। আর প্রবাবিলিটি A2 ছিল 5/6, আর x/A2 এখানে করা আছে 1/5। তাহলে উপরে এখানে হবে 4/30, আর নিচে এখানে পাবো, এখানে নিচেও 30 লসাগু হবে, ফলে 30টা কেটে যাবে। তো এটা সরল করে নিলে নিচে আসবে 4 + 5 অর্থাৎ 9। তাহলে 4/9
9, এটা হচ্ছে অ্যান্সার। তো 4/9 এখানে অ্যান্সার আছে অপশন, এখানে অ্যান্সার হবে অপশন বি। এরপর 37 যেটা আছে 37, এখানে বলছে একটি সমসম্ভব চলকের সম্ভাবনা অপেক্ষক সর্বদা। কোনো সমসম্ভব চলকের সম্ভাবনা অপেক্ষক সেটা কখনো ঋণাত্মক হয় না, হয় 0 বা 0 থেকে বড়। তাহলে এখানে অপশন ডিটা অ্যান্সার হবে, অপশন ডি ঋণাত্মক হবে না। সম্ভাবনা বিভাজন অপেক্ষক সমসম্ভব চলকের সম্ভাবনা অপেক্ষক সর্বদা নন নেগেটিভ হবে, এটা ঋণাত্মক কখনো হবে না। এবার 38 যেটা বলছে 38, দুটি স্বাধীন সমসম্ভব চলক x এবং y এর ভেদমান দেওয়া আছে। ভেদমান অর্থাৎ ভ্যারিয়েন্স অফ x দেওয়া আছে k, আর ভ্যারিয়েন্স অফ y এটা দেওয়া আছে 2, আর ভ্যারিয়েন্স অফ 3y মাইনাস এক্স এটা দেওয়া আছে 25। তাহলে এখান থেকে কি এর মান নির্ণয় করতে হবে। তো ভ্যারিয়েন্স এটা হবে, এটা 3 স্কোয়ার ইন্টু ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস এখানে -1 স্কোয়ার ভ্যারিয়েন্স অফ, সরি এটা ওয়াই হবে আর এটা এক্স হবে 25। তার কারণ আমরা জানি যে ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস বি স্কোয়ার ভ্যারিয়েন্স অফ ওয়াই, যখন এক্স এবং ওয়াই স্বাধীন, এক্স এবং ওয়াই স্বাধীন হতে হবে, এখানে স্বাধীন বলা আছে। তাহলে এখানে পাবো 9 ইন্টু ভ্যারিয়েন্স ওয়াই দেওয়া আছে 2, এখানে 1 ইন্টু ভ্যারিয়েন্স এক্স দেওয়া আছে কে ইকুয়ালস টু 25। তো এখান থেকে পাবো কে ইকুয়ালস টু 25 মাইনাস 18 ইকুয়ালস টু 7। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন বি। 39, এটা একটা সম্ভাবনা বিভাজন ছক দেওয়া আছে। তো এই ছক থেকে কে এর মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি সম্ভাবনা বিভাজন ছকের ক্ষেত্রে সামেশন অফ পি এক্স এটা ইকুয়ালস টু 1, এই সম্ভাবনাগুলোর সমষ্টি হবে 1, বা এগুলোর সমষ্টি 0.1 প্লাস কে প্লাস 0.2 প্লাস 2k প্লাস 0.3 প্লাস কে ইকুয়ালস টু 1। তাহলে এখানে 0.1, 0.2 এবং 0.3 এটা যোগ করলে হচ্ছে 0.6, আর কেগুলো যোগ করলে এখানে পাচ্ছি 4k ইকুয়ালস টু 1। তাহলে 4k equals to 1 minus 0.6 equals to 0.4, k সমান equals to 0.1। তাহলে k এর মান হবে 0.1। তো এটা হচ্ছে অপশন এ তে এই অ্যান্সার আছে, অপশন এ। এবার বলা আছে এক্স চলকের ভেদমান। তো এক্স চলকের ভেদমান অর্থাৎ ভ্যারিয়েন্স অফ এক্স, তার সূত্র হলো ই অফ
এক্স স্কোয়ার মাইনাস ই এক্সের স্কোয়ার। তো এবার ই এক্স আমরা প্রথমে বার করব। ই এক্স হচ্ছে এক্সপেকটেশন বা গড় বা মিন, সেগুলো হচ্ছে এক্স ইন্টু তার সম্ভাবনা। এখানে আমরা গুণ করব -2 ইন্টু 0.1 প্লাস -1 ইন্টু কে প্লাস 0 ইন্টু 0.2 প্লাস এখানে পাবো 1 ইন্টু 2k, 1 ইন্টু 2k প্লাস 2 ইন্টু 0.3 প্লাস 3 ইন্টু কে। তো এখানে এটা আমরা পাবো -0.2 মাইনাস কে, এটা 0 হয়ে যাবে। এখানে পাবো 2k প্লাস 0.6 প্লাস 3k ইকুয়ালস, এখানে -0.2 আর এটা সরল করলে পাচ্ছি 0.4, আর এখানে কে গুলো পাচ্ছি 4k ইকুয়ালস টু 0.4 প্লাস 4 ইন্টু 0.01, অর্থাৎ 0.4 প্লাস 0.4 ইকুয়ালস টু 0.8। এটা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স। এরপর আমরা বার করব ই অফ এক্সের স্কোয়ার। তো এক্সের স্কোয়ার অর্থাৎ এক্সের ভ্যালু যেগুলো ছিল সেগুলোর স্কোয়ার বসাতে হবে। তাহলে -2 স্কোয়ার ইন্টু 0.1 প্লাস তারপর ছিল -1 স্কোয়ার ইন্টু কে প্লাস 0 ইন্টু 0.2 প্লাস 1 স্কোয়ার ইন্টু 2k, 2 স্কোয়ার ইন্টু 0.3 প্লাস 3 স্কোয়ার ইন্টু কে। এটা হচ্ছে ই অফ এক্সের স্কোয়ার। তো এখানে পাবো আমরা 4, এটা 0.4 পাবো, 0.4, আর এখানে পাবো এটা হচ্ছে 1 আর কে হচ্ছে 0.1 প্লাস 0, আর এখানে পাবো 1 ইন্টু কে এর মান হচ্ছে 0.1, ফলে এটা পাবো 0.2 প্লাস 4 ইন্টু এটা হচ্ছে 1.2 প্লাস 9, এটা হবে কে হচ্ছে 0.1, ফলে এটা 0.9। তাহলে এখানে আমরা পাবো 0.4, 0.1, 0.5, 0.7, 1.9 আর 2.8। তাহলে ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়ালস টু ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই এক্সের স্কোয়ার। তো ই অফ এক্স স্কোয়ার এখানে বের করা আছে, এটা হচ্ছে 2.8 মাইনাস ই এক্স ছিল 0.8 তার স্কোয়ার ইকুয়ালস টু 2.8 মাইনাস 0.64। তো এখানে আমরা পাবো 2.64
2.16 তো এখানে এই অ্যান্সারটা আছে অপশন সি। অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি। তাহলে এখানে মডেল 7 এটা পুরোপুরি সমাধান করা হয়ে গেল। এর পরবর্তীতে আমরা মডেল 8 এটাকে সলভ করব।